আপনার যদি বাড়ি থেকে একটা গাই ছুটে যায় রাইতে, হারিয়ে গেল গাইটা, 4-5 বাপ্পাটা আছেন, তো গাইটা ঢুঁড়তে হবে না, হবে না? কেউ কবে এদিকে যা, কেউ কবে এদিকে যা, কেউ বলবে এদিকে যা, কেউ বলবো ওদিকে যা। এবার খুঁজতে খুঁজতে যখন একটা লোক গাই পেয়ে নিলে, তখন অন্য ভাইকে ডাক দিবে কি দিবে না? বড় ভাই পাইলেছি, চলে ভাই, চলে চলে, এরকম ডাক দিবে কি দিবে না? আল্লাহ রাসূল বলেছেন কি, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকারের ফেরেশতা আছে রে, ওই ফেরেশতারা জমিনে চলাফেরা করে, ওই ফেরেশতারা সাইর ওয়া তাফরি করে, ওই ফেরেশতা খোঁজাখুঁজি করে কোন জায়গাতে আল্লাহর জিকির হয়, কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোন গান হয়। কিছু ফেরেশতা গড়বনালিতে আছে, কিছু ফেরেশতা ফারিয়ানি কেরামে আছে, কিছু ফেরেশতা দেখেন আপনারে ওই ঈদগাহে চকে আছে, কিছু ফেরেশতা দেখেন আপনার খেলাবাড়ি গ্রামে আছে। এই করে করে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে ফেরেশতারা খোঁজাখুঁজি করে। এবার যখন খুঁজতে খুঁজতে দেখলে যে ফারিয়ানি এলাকাতে, ফারিয়ানি গ্রামে আজকে জালসা হয়, ওখানে আল্লাহর খাস খাস বান্দারা বসে আছেন। এবার যে ফেরেশতারা এখানে এসেছেন, মওজুদ আছেন, অন্য অন্য ফেরেশতাকে ডাক দিয়েছেন, আল্লাহর ফেরেশতা রে তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, তাড়াতাড়ি করে চলে এসো। কোথায় এসো, কোথায় এসো? আরে ফারিয়ানিতে আজকে জালসা হয়, দেখো এখানে আল্লাহর বান্দা বান্দিরা বসে আছে, এখানে নরনারীরা বসে আছে। আজকে যেমন আপনার মাথার উপরে টেন্ট লাগিয়ে রেখেছেন, পেন্ডাল লাগিয়ে রেখেছেন, কেন লাগিয়ে রেখেছেন? যেন মাথাতে শীত না লাগে, ঠান্ডা যেন না লেগে যায়। নবী আমার বলেছেন ওই ফেরেশতাদেরকে পর আছে, ওই ফেরেশতাদের পাখা আছে, যেমন পেন্ডাল দিয়ে মাথা ঢাকা আছে, এই মতো ওই ফেরেশতা দিয়ে ফেরেশতারা এসে সমস্ত মানুষকে রহমতের পাখা দিয়ে পর্দে ঢেকে দেয় এবং তাদের জন্য একটা দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহুম, এই আল্লাহ যত লোক বসে আছে আরকে তুমি গুনাহ খাতাকে maaf করে দাও, এই আল্লাহ আরকে জীবনের গুনাহকে maaf করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ আরকে পরে তুমি রহম করো, দয়া করো। ওয়ারজুকহুম, এবং আল্লাহ আরকে রুজি রোজগারে তুমি বরকত দাও। কে দোয়া করছেন? ফেরেশতা দোয়া করছেন আপনাদের জন্য। আল্লাহ এরকে গুনাহ খাতাকে maaf করো, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, আল্লাহ এরকে কামাইতে তুমি বরকত দাও, রুজিতে তুমি বরকত দাও। এতটি দোয়া যে আপনি পাইলেন, তার থেকে বড় কি আছে যে ভাই? এর থেকে বড় কি আছে? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমি দোয়া করব, আমার দোয়া কবুল হইতে পারে নাও পারে, 50-50। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন তো দোয়া কি রদ হবে? জোরে বলে দোয়া রদ হবে? দোয়া রদ হবে না। নবীর দোয়া রদ হয় না। তাও যেমন একটা সহিহ বুখারী শরীফের হাদিস, নবী একদিন খুতবা দিচ্ছেন, খুতবা, জুমার খুতবা চলছে, আর একজন সাহাবী এসে নবীকে বলছেন, কি বলছেন? আল্লাহর নবী গো, কাহাত সালি শুরু হয়ে গেছে। কাহাত সালি বুঝেন? মেঘ হয় না, ফসল পুড়ে গেল, ফসল জ্বলে গেল, ঘাসপাত সব জ্বলে গেল, মেঘ হয় না, পানি হয় না। আল্লাহ আসমানের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহর রাগ হয়ে গেছে, গোসা হয়ে গেছে। আর আল্লাহর রাগ কখন বাড়ে? কখন কাহাত সালি আছে, পানি কখন হয় না, আল্লাহ বন্ধ করে দেয় যখন মানুষরা যাকাত না দেয়। এটা একটা কারণ। কয়েকটা কারণ আছে যে জমিনে পাপ হয় এবং সাথে সাথে মানুষেরা যদি যাকাত না দেয় তো আল্লাহ আসমানের দুয়ারকে বন্ধ করে দেয়। এটা একটা কারণ, খুব বড় কারণ। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন শুকিয়ে গেল, ঘাস পাত সব শুকিয়ে গেল, নবী গো উটকে কি খাওয়াবো, বকরিকে কি খাওয়াবো, ভেড়া ভেড়িকে কি খাওয়াবো? আল্লাহর নবী গো, আপনি একজন নবী, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। দেখেন কেমন সাহাবীকে বিশ্বাস, নবী দোয়া করতে গেলে আল্লাহ দোয়া কবুল করবেন, দেখেন কত বিশ্বাস। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, এরে আমার সাহাবী, কি ব্যাপার, কি কারণে তুমি দোয়া করতে বলো? বলছে, নবী গো, ঘাস পাত শুকিয়ে গেল গো নবীজি, কাহাত সালি মনে হয় চলে এসেছে, জীবজন্তু কি খাবে, ঘাস পাত পাওয়া যায় না। একটু যদি মেঘের জন্য, পানির জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দয়া করতেন, রহম করতেন।
নবীজি মিম্বারে হাত তুলে দিলেন, দু হাত, একবারে খুতবা চলছে আর নবীজি দু হাত তুলে দিলেন, দু হাত তুলে দিলেন। আল্লাহকে বলছেন, হে আল্লাহ তুমি মেঘ দাও, পানি দাও। আল্লাহ মেঘের দরকার আছে, পানি দাও। আয় রব্বুল আমিন তুমি মেঘ দাও, পানি দাও। আল্লাহর কাছে চাইছেন, কোন মানুষের কাছে চাই না, আর অন্য কোন জিনিসের কাছে চাই না। কার কাছে চাইছেন? আল্লাহ রব্বুল আমিনের নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ তুমি পানির মালিক, তুমি পানি দাও। আল্লাহ তুমি তোমার খাস রহমত আল্লাহ তুমি নাজিল করো। আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া। এই ধরনের নবী দোয়া করলেন। একদিনকার ঘটনা, মেঘ খুব সেজেছে, কালো আন্ধার হয়ে মেঘ সেজেছে, কালো আন্ধার হয়ে মেঘ সেজেছে। নবীজি একবার ঘরে গেছে, একবার বাইরে, একবার ঘরে একবার বাইরে, মানে ছিটপিটি লাগা আছে নবীকে, বেচান আছে। নবীজির স্ত্রী মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত ছটফট করছেন মেঘ সাজা দেখে? মেঘ হওয়ার থাকলে হয়ে যাবে, কিন্তু আপনি একবার আগুনেতে যান, একবার ঘরের ভিতরে যান, এই বেচারিটা আপনার মধ্যে আছে কেন? নবী আমার বললেন, আয়েশা রে মেঘ সাজা আছে বলে মেঘই হবে এটা জরুরি রে আয়েশা। এখন মেঘ সাজা আছে, মেঘই হবে এটা জরুরি নয়। এক কম, এক দয়া, এক যুগ, এক নবী ছিলেন, মেঘ সাজেছিল, তারা মনে কত খুশি করেছিল মেঘ হবে, কিন্তু ওই মেঘের জায়গাতে মেঘ না হয়ে আয়েশা রে আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে শুধু আগুন বর্ষাছিল। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া। আল্লাহ যে মেঘ সাজেছে মাথার উপরে যে বাদলটা আছে, আল্লাহ যদি তুমি আমাকে মেঘ দাও, আল্লাহ যে মেঘে পানিতে আমার জন্য উপকার আছে, লাভ আছে, ওই লাভওয়ালা পানি তুমি আমাকে দান করো। নবী যেমনই দোয়া করলেন, মিম্বারে চড়ে আল্লাহ তুমি পানি দাও। সাহাবায়ে কেরাম বলছেন যে মসজিদ থেকে হারকে বাড়াইতে না বাড়াইতে ঝমঝম ঝমঝম ঝম করে পানি হইতে লাগলো। এত স্পিরিট নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মেঘ হইতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন কোন রকম ভিজে টিজে হারা বাড়ি গেল। কয়দিন মেঘ হলো জানেন? জুম্মার দিন মেঘ হইলো, শনিবারে মেঘ হইলো, শনিবারে মেঘ হইলো, রবিবার মেঘ হয়ে চলে যায়, সোমবারে মেঘ হয়ে চলে যায়, মঙ্গলবারে মেঘ হয়ে চলে যায়, বুধবারে মেঘ হয়ে চলে যায়, বৃহস্পতিবারে মেঘ হয়ে চলে যায়। আগামী সপ্তাহ আবার জমা চলে এলো, মেঘ কিন্তু বন্ধ হয় না। মেঘ হইতে আছে 4 দিন 5 দিন 7 দিন যদি লম্বা হয় মেঘ হইতে থাকে, এগুলাতে পানি ধরবে না? ধরবে না, ধরবে না কহেন? হ্যাঁ, মেঘ জমজম জমজম করে মেঘ হচ্ছে। নবীজি খুতবা দিচ্ছেন ফের দোসরা জমাতে, ওইটাই সাহাবী যে গত জমাতে বলেছিলেন বা অন্য কোন সাহাবী। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর একবার আল্লাহর দুয়ার পরে দোয়া করেন নবী গো, আর পানির দরকার নাই গো নবীজি, পানি পূর্ণ হয়ে গেছে। এখনই এমন মেঘ হয়েছে, এমন পানি হয়েছে, পানির কারণে ঘাসপাতগুলো সব ডুবে ডুবে গেছে। কি খাওয়াবো মালকে, কি খাওয়াবো জানোয়ারকে? একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মেঘকে বন্ধ করে দেয়। দয়ার নবী আবার হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। এটা পানি বন্ধ হওয়া দোয়া, এটা মেঘ বন্ধ হওয়া দোয়া। দয়ার নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। হে আল্লাহ এখানে আর মেঘ দিও না, এখানে আর পানি দিও না, এখানে আর মেঘের দরকার নাই, এখানে পানির দরকার নাই। আল্লাহ যেখানে মেঘের দরকার আছে, পানির দরকার আছে, আল্লাহ তুমি ওই জায়গাতে মেঘ পানি দাও। পানি বন্ধ হয়ে গেল, মেঘ বন্ধ হয়ে গেল। তো দেখেন নবীজির দুয়ার পরে সাহাবায়ে কেরাম কত ভরসা করছেন, আর নবীর শরীয়তের উপরে আমরা ভরসা করতে পারি? পারছি? জোরে বলেন পারছি? নবীর উম্মত হয়ে চলতেছি কেমন? জুত্তা কাইটে, মুরগা কাইটে, কাবুতর কাইটে, হ্যাঁ ফিনা আমরা, হ্যাঁ সুবহানাল্লাহ। বালবা ঘঙ্গুর বালা নবীকে চেহারা গোরে গোর, বালবা ঘঙ্গুর বালা নবীকে চেহারা গোরে গোর। रहमत कोट कोट के भरल बा उनके पोरे पोर। नबीजी नबीजी ऐलान भोर भोर।
किस्मत जगल हलीमा के सूखल रहे थन उनकी बकरियां की किस्मत जगल हलीमा के सूखल रहे थन उनकी बकरियां के बरकत नबी से थन में दुआ अरे बरकत नबी से थन में दुआ मारे लगल हिलोर नबी जी ऐलान भोर भोर नबी जी ऐलान भोर भोर আর একটা হাদিস পড়ছি বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা দেখতে কালো কিন্তু ওর কাছে মির্গির বেমার ছিল মির্গির পেশেন্ট দেখেছেন আপনারা এলাকাতে মির্গির রোগ দেখেছেন আগুন বুঝবে না আগুন থাকলে বেমারিটা উঠে যাবে দেখবেন পানি বুঝবে না পানিতে হেঁটে যাচ্ছে বেমারিটা চলে আসবে লোকজন বেশি যদি হো হাল্লা করে বেমারিটা চলে আসবে ঝামেলা টেনশন মাথাতে আসলে বেমারিটা চলে আসবে রাস্তাতে হাঁটতে 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 বেমারিটা চলে আসবে মির্গির রোগ আল্লাহ নবীর জামানাতে একজন কালো মহিলা দেখতে কালো নারী মানুষ মির্গির বেমার তার কাছে আছে হরি আজকে নবীর উম্মত হয়ে নবীর কথার প্রতি আমরা আমল করতে পারি না বিশ্বাস করতে পারি না সেই মহিলা নবীর দরবারে হাজির কত নবীর কথার উপরে বিশ্বাস নবীর পরে কত আশা ভরসা নবী কেসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি দয়ার নবী আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন নবী গো আপনি আমার জন্য দোয়া করে দেন কি দোয়া করেন সে মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে নবী গো আমি একটা মির্গির পেশেন্ট মির্গিওয়ালি মহিলা আল্লাহ নবী গো আগুন বুঝি না পানি বুঝি না রাস্তা পথ ঘাট মানুষজন বুঝি না মাঝে মাঝে আমার যখন মন হয় বেমারিটা চলে আসি নবী গো একটু আল্লাহর দরবারে আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয় নবীজি আপনি একটা দয়ার নবী আল্লাহর দরবারে যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন না যাতে আল্লাহ আমার বেমারিকে দূর করে দেয় আর আমরা বেমারি দূর করতে কোনটা যাব ভাই বুঝতে পারছেন আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে আমরা চলে যাব সুবহানাল্লাহ যেটা শিরক বিদআত এবার নবীজি তখন তাকে কত বড় সুন্দর খুশখবরি দিয়েছেন এই আমার নওজওয়ান সাথীরা বুজুর্গ ভাইরা মায়েরা আল্লাহর নবী বললেন রে মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মির্গির বেমার দিয়েছে তোমার কাছে মির্গির রোগ আছে বেমার আছে তুমি আমার দরবারে দোয়ার দরখাস্ত করেছো নবী গো দোয়া করে দেন আল্লাহ যেন আমার বেমারিকে দূর করে দেয় ভালো করে দেয় এবার নবী বলছেন মহিলা রে তোমাকে অপশন দিলাম কয়টা দুটা তোমাকে রাস্তা দিলাম অপশন দিলাম এক নম্বর তুমি আমাকে দোয়া করতে বলেছো আমি নবী হয়তো দোয়া করব আল্লাহ তোমাকে ভালো করে দিবে তুমি ভালো হয়ে যাইবে এটা তুমি চাও কিংবা আল্লাহর বান্দিরি আল্লাহ তোমাকে রোগ দিয়েছে বেমারি দিয়েছে তুমি যদি সবর করো আর সবর করার পরে দুনিয়া থেকে যদি তুমি চলে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে তাহলে আল্লাহ যে তোমাকে রোগটা দিয়েছে এই মির্গের বেমার তোমার কাছে আছে এই বেমারিতে তুমি সবর করে আল্লাহর জান্নাত নিবা কিংবা আমি দোয়া করব তোমার জন্য তুমি ভালো হয়ে যাইবে বলো কোনটা তুমি চাও সবর করে আল্লাহর জান্নাতে যেতে চাও কিংবা আমি দোয়া করব তুমি ভালো হইতে চাও কোনটা নিবে সবর করবে সবর করে আল্লাহ জান্নাত চাইবে না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে এই জামানার যদি আমরা মানুষের তো কি বলতাম জান বেঁচে থাকলে লাভ উপায় আছে যে মাওলানা দোয়া করে দেন যাতে আল্লাহ ভালো করে দেয় ওরে সুবহানাল্লাহ এই আমার মায়েরা খালারা দেখেন কেমন মহিলা ছিলেন কেমন নারী ছিলেন সেই মহিলা বলছেন আল্লাহর নবী গো আর দোয়া করতে বলবো না নবী গো আর দোয়া করতে আপনাকে বলবো না আল্লাহ নবী গো আমি সবর করব আল্লাহ যে আমাকে রোগ দিয়েছেন বেমারি দিয়েছেন গো নবীজি আমি সবর করব আর সবর করে আল্লাহর জান্নাতে আমি যাব আপনাকে দোয়া করতে বলবো না কিন্তু নবী গো একটু আমার জন্য আর দোয়া করে
দেন। আমার বেমারিটা ভালো হওয়ার জন্য নয়, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে দূর করার জন্য নয়। কিসের দোয়া? বলছেন আল্লাহর নবী গো, আমি একটা নারী মানুষ, মহিলা মানুষ, আমি আগুন বুঝি না, মানুষ বুঝি না, পানি বুঝি না। আমার বেমারিটা যখন উঠে যায়, আমি হুঁশহারা হয়ে যাই, আমার দাঁতে মুতি লেগে যায়, আমি বেহুঁশ হয়ে যাই। আমি তখন জানতে পারি না নবী গো আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার পেটে কাপড় আছে কিনা, আমার পরনে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো, আমি সেই সময় আমার হুঁশ বুদ্ধি হারিয়ে থাকে, আমি জানতে পারি না যে আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি, আমার কোনো সাবাস থাকে না। তবে নবী গো আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমার বেমারিটা যখন উঠবে, আমার মুসিবতটা যখন আমার কাছে আসবে, নবী গো ওই টাইমে ওই সময়তে যেন আমি পর্দাশীলা হয়ে থাকি নবী গো, যেন আমি ওই সময়তে বেপর্দা না হয়ে যাই। নারে তাকবীর। ভাই মুসলমান, এ মায়েরা খালারা, একজন মহিলা বেমারির হালাতে নবীকে বলছেন দোয়া করেন, বেমারি যখন উঠবে তখন পর্দাশীলা হয়ে থাকি, বেপর্দা না হয়ে যায়। আর আজকে আমার মা খালারা দেখেন কতটুকু পর্দা করে চলছে আর কতটুকু চলে না, বেপর্দা হয়ে চলছে, পর্দার পর্দা উড়িয়ে দিয়েছে। ভাই মহিলাদের শুধু শরীরটা পর্দা নয়, মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত ঢাকার জায়গা পর্দা, এরকম মতো আর আওয়াজটা হলো পর্দা। আজটাক দেখেছেন কোন বেটি ছেলে মসজিদের মেয়েকে আজান দিয়েছে? শুনেছেন ভাই? শুনেছেন আপনারা? কোনদিন শুনেননি যে মহিলারা মেয়েকে আজান দিয়েছে? কেন? আজান যদি দেয় চেংড়া পিলারা কইবে কার এটা স্ত্রী বে, কার এটা বহুরি। ও যদি আর আওয়াজটা এত সুন্দর হয় তাহলে ও কত সুন্দর হবে। ওর মনে একটা রোগ চলে আসবে, ওই মেয়েটার কাছে হওয়ার চেষ্টা করবে, আরো কোনো পাপ করার চেষ্টা করবে। এই জন্য নবী বলেছেন মহিলারে তোমাদের আওয়াজ হলো পর্দা, তোমরা এমন ভাবে কথা বলবে তোমাদের কথার আওয়াজটা যেন বাইরে না চলে যায়। এই মহিলারা তোমরা এমন ভাবে গুনগুন 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 করে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এমন ভাবে গুনগুন 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 করে নামাজে পড়বে যেন তোমাদের আওয়াজটা গায়ের মানুষের কানে না চলে যায়। এবার বলবো বহিন রে, এবার বলবো মা গে, এবার বলবো খালাকে, আজান দেওয়া একটা নেকির কাম, আজান দেওয়া একটা ইবাদত। আজান দেওয়া যদি মহিলাদের জন্য নিষেধ হয়ে যায়, মানা হয়ে যায়, মহিলারে তোমরা আজান দিতে হবে না, পুরুষের আজান শুনে তোমরা নামাজ পড়বে, মহিলারে বিনা আজানে নামাজ পড়বে। এত বড় নেকির কাম যদি থাকা সত্ত্বেও আজান দেওয়া মহিলাদের জন্য নিষেধ হয়, মানা হয়, তাহলে জোর জোর গলাতে ঝগড়া করা, জোর জোর গলাতে ঈদ গাহি কেমন করে হালাল হয়ে গেল। হচ্ছে না হয় না? তোমরা হচ্ছে হ্যাঁ দেখতেন চলছে একবারে। কত তো মা খালা আচারে লিসি লাগালে রে, কি মনে করেছিস লাতি বহু কথা বহু গলাকে বলবে যে বুড়িয়া নাই গেছি, যেমন তেমন মনে করিস না, গীত গাইতে লাগালে 3 দিন 3 রাত কাটিয়ে দেব রে মাকে। সুবহানাল্লাহ, এই তো মা খালার অবস্থা। সুবহানাল্লাহ। ভাই রে, যেদিকে কদম তুলবো পাপই পাপ, না পাপ হয় না আমাদের দ্বারা? পাপ হচ্ছে না হয় না? গুনাহ হচ্ছে না হয় না? জোরে বলেন গুনাহ হচ্ছে না হয় না? গুনাহ হয়েছে। নবীজি একটা খুব সুন্দর মিসাল দিয়েছেন, ওকে যদি নেকির দিকে নিয়ে যান তাও চলবে, গুনার দিকে নিয়ে যান তাও চলবে। যেমন আল্লাহ একদিন রাস্তাতে হাঁটছেন, ফাঁকা ময়দান, যেমন আজকে জলসা ফাঁকা ময়দানে ফিল কত বড় দেখেন, সাহাবায়ে কেরাম আছেন, নবীজি বলছেন এই রুকো, রুকে গেলে বলছে কিছু সাহাবী এদিকে চলে যাও, কিছু সামনে দিকে চলে যাও, কিছু ডান দিকে চলে যাও, কিছু পূর্ব দিকে চলে যাও, চতুর্দিকে তোমরা সাহাবী চলে যাও। এবার নবী কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দারা, তোমরা খুঁজতে খুঁজতে মাঠে ময়দানে যার হাতের মাথাতে যা আসবে তোমরা হাতে নিয়ে এসে এক জায়গাতে তোমরা জমা করে দাও। এখন যদি কেউ পাট ফাড়ি এসে জমা করে দাও, এখন যদি কেউ কাঠ এসে জমা করে দাও, এখন যদি কেউ হাড্ডি এসে জমা করে দাও, এখন যদি কেউ পয়েন্ট এসে জমা করে দাও, এখন যদি কেউ কয়লা এসে জমা করে দাও। যার হাতের মাথাতে যা পাবে তোমরা এক জায়গাতে তোমরা জড়ো করে দাও। নবীর কথা মতন তো সাহাবায়ে কেরাম কুরবানি হয়ে যেতেন মানার লেগে, হইতেন না?
সাহাবীকে এমন পাগল ছিলেন, এমনি কোরআনে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহর ফয়সালাতে, আল্লাহর নবীর ফয়সালাতে তারা রাজি, সুবহানাল্লাহ। এবং তার আমল দেখে আল্লাহ রাজি, তারকে জিকির কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সব সাহাবী দিক ওদিক চলে গেলেন, একটুখানি পর কি এখানটা হাড্ডি, কি এখানটা লকড়ি, কি এখানটা কাঠ, কে ইট, কে কয়লা, যে যা চাইছে জমা করে দিলেন। মানুষ কেন বন্ধে বন্ধে তালা পড়ে, মাঠে এখানে পড়েছিল, নজর আসছিল না, এক জায়গাতে জমা করলে ঠেরি হয়ে গেল। এবার নবী কি বলছেন দেখেন, এরে আমার সাহাবীরা, মাঠে লকড়ি পড়েছিল, তোমরা কেউ দেখতে পাওনি, এখানকার পড়ে আছিল, তোমাদের নজরে আসছিল না। ওই লকড়ি গালাকে এখানকার জমা করতে করতে দেখো আজকে কত বড় ঢের হয়ে গেছে রে, কত বড় ঢের হয়ে গেছে। এই মতো সাহাবী রে, ওই মতো উম্মত রে, জীবনে তোমরা আজকে একটা নেকের কাম করেছো, কালকে একটা নেকের কাম করবে, পরশু একটা করবে, এই করে করে জমা হইতে 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 তোমাদের একটা নেকের ঢের হয়ে যাবে। এই মতো উল্টা গুনাহ নিয়ে নাও, আজকে একটা তোমরা গুনাহ করিলে, মাপ চাইলে না আল্লাহর কাছে, ওই একটা তুমি গুনাহ জমা থেকে গেল। আজকে তুমি একটা পাপ করেছো, আজকে তুমি একটা পাপ করেছো, পাপ তোমার দ্বারাতে হয়েছে, তুমি তওবা করলে না, মাপ চাইলে না, তোমার গুনাহটা ধরা থেকে গেল। আজকে করিলে, কালকে করিলে, এক মাস করিলে, 2 মাস করিলে, করতে করতে গোটা বছর তুমি গুনাহ করতে থাকলে, তুমি আল্লাহর দরবারে তওবা করলে না, এই লোকের মতো জমা হইতে 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 একটা পাহাড়ের মতন ঢের হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের যত সন্তান সব গুনাহগার। একটা মাওলানা গুনাহগার, একটা হাজী সাহেব গুনাহগার, একটা নমাজিও গুনাহগার, একটা বেনমাজিও গুনাহগার, সব গুনাহগার। কিন্তু নবী বলেছেন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা ভালো, ওই লোকটা আল্লাহর কাছে বেশি পেয়ারা, যে গুনার পর তওবা করলো। গুনাহ করাটা আইব লয়, গুনাহ করাটা আইব লয়। বান্দার কাম হলো গুনাহ করা, আল্লাহর কাম হলো maaf করা। জোরে বলে, আল্লাহ গুনাহ করবে না maaf করবে? বান্দার কাম হলো গুনাহ করা, আল্লাহর কাম হলো maaf করা। আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ maaf করনে वाला, আল্লাহর নাম হলো গফফার, আল্লাহ maaf করনে वाला। maaf করনে वाला কে? আল্লাহ। যদি আপনি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করেন, মাবুদ জীবনে কত নামাজ ছেড়েছি আল্লাহ জানি না, জীবনে কত রোজা ছেড়েছি, জীবনে কত মদ পান করেছি, জিনা ব্যভিচার করেছি, কত মিথ্যা কথা বলেছি, ও রব্বুল আলামিন আর তওবা করছি তোমার দরবারে, জীবনে জেনা বোঝা গুনাহ করব না, আল্লাহর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মদ পান করব না, জিনা ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না। এরকম ভাবে আল্লাহর দরবারে যদি তওবা করেন বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন হলেন গফুর রহিম, আপনার তওবা করার সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেবে। একটা মানুষ যখন গুনাহ করার পর তওবা করে, আল্লাহ কত খুশি হয়ে জানেন? নবী বলেছেন একটা লোক একটা ঘোড়াতে চড়ে, গাধাতে চড়ে হেঁটে চলেছে, হাঁটতে 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 ওই ঘোড়ার উপরে তার খানা আছে, পানি আছে, বিছান চাদর সবকিছু আছে। লোকটা হাঁটতে 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 রোদের সময় খাস্তানা হয়ে গেছে, তখন একটা আরাম করার জন্য ঘোড়াটাকে ছেড়ে গাছের তলাতে বসেছে, একটু আরাম করি তখন যাব। আরাম করতে বসেছে, চোখ লেগে গেছে, এত খাস্তানার চোখ বন্ধ হয়ে গেছে। চোখ ফেলে দেখছে তো আর ঘোড়া নাই, মন খারাপ হবে না? হবে না? জোরে বলেন, মন খারাপ হবে না? হবে না? চোখ ফেলেছে তো ঘোড়া নাই, আর ঘোড়ার উপর আর খানা পিনা সবকিছু আছে, মন খুব খারাপ। আল্লাহ ঘোড়া কোনঠে গেল, কেমন করে বাড়ি যাব, মানুষ দেখতে পাই না, গাঁ গ্রাম দেখতে পাই না, আল্লাহ কেমন করে যাব? বাবা চিন্তা করতে করতে হঠাৎ করে ঘোড়ায় আবার হাজির হয়ে গেল। বলেন লোকটা খুশি হবে কি হবে না? হঠাৎ করে ঘোড়া চলে আইলো, দেখছে ঘোড়ার উপরে খানা যেমন কার তেমনই রাখা আছে, ঘোড়ার উপরে পানি যেমন কার তেমনই রাখা আছে, ঘোড়ার উপরে বিছানা যেমন কার তেমনই রাখা আছে। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, ওই লোকটার হারা ঘোড়া
হারিয়া ঘোড়া যাওয়াটা পায়া যেমন লোকটা খুশি হয়, আল্লাহ বলছেন বান্দারে একটা গুনাহগার মানুষ, একটা পাপী মানুষ যখন গুনার পর আমার দরবারে আমাকে বলে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ জি, আল্লাহ বলেন ওই ঘোড়াওয়ালার থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তার থেকে আমি বেশি খুশি হয়ে যাই। আল্লাহ বলছেন তুই চাহে তো দে, maaf করে দেখ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কত খুশি হচ্ছি। কিন্তু maaf চাইতে তো জানি না কেমন করে maaf চাচ্ছে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মেলায় মা খালা কহেন তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ। এটা ইস্তিগফারের দোয়া লাগে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে আল্লাহর কাছে maaf চাহেন। যদি আরবিতে না পারবেন তো বাংলাতে চান আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। উযু করে নেন ভাই, উযু করে নিয়ে পর একবার রাতের বেলাতে অন্ধকারে মসজিদে চলে যান আর আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে লাগেন কাঁদতে, চোখ চোখ পানি ঝরিয়ে চলে যান। আল্লাহ তুমি দাও, আল্লাহ দাও, maaf করো, তুমি না করবে তো কে maaf করবে আল্লাহ জি। একটা হাদিসে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন 100টা রহমতের মালিক। কয়টা রহমতের মালিক? 100টা। 100টা দয়ার মধ্যে আল্লাহ একটা দয়া দুনিয়াতে দিয়েছে, একটা রহমত। তা আল্লাহর কাছে কয়টা আছে? জোরে কথা বলে 99টা, আর একটা আছে। এবার আপনাকে বলি, মুরগির ছোট বাচ্চা আছে, ধরবেন না, খালি পাঞ্জর দিয়ে হাঁটে যান, ছিঁড়বে আপনাকে ধরে, মনে করছে আর বাচ্চাকে ধরতে আসছে। হয়েছে না হয়নি? হ্যাঁ, কুকুর বাচ্চা পুষছে, কুকুরের পাঞ্জর দিয়ে হেঁটে যান, আপনাকে ছিঁড়তে আসে। গরু আছে বান্ধা গায়, পাঞ্জর দিয়ে হেঁটে যান, বাচ্চা মনে করবে ছিঁড়তে আসবে। প্রত্যেক জীবজন্তু এরকম, মানুষ তো দূরের কথা। আছে না নেই? একটা রহমত, সুবহানাল্লাহ। আর একটা মিসাল দিই, মা বাড়িতে আছে, বেটার পরে কিন্তু মা রেগে গেছে, বেটার সাথে চালা নাই, কথা নাই, বাতরা নাই। মার কাছে বেটা বলছে মাকে maaf করে দে গে মা, maaf করে দে গে মা। মা বলছে আমি তোকে maaf করব না, তুই চলে যা। রায় মুসলমান বাজার চলে গেলেন, মায়ের জন্য সুন্দর করে একটা শাড়ি কিনে নিয়ে চলে গেলেন। মাকে বলছেন মাকে শাড়ি কেন তুই নিয়ে এলে গে মা, তোর জন্য এনেছি। মা এত রেগে আছে, লিব না রে নাদান, তোর শাড়ি লিব না, তুই আমার সামনে থেকে হটে যা। তোকে যখন দেখি গা পিল পিল করে, আমার ভিতরে মনে হয় আগুন জ্বলে যায়, হট আবার সামনে থেকে তুই চলে যা। এমন মানা। আরেকদিন চলে গেলেন, মার জন্য এক রসগোল্লা নিয়ে। মাকে খাইলে গে মা, এই রসগোল্লা তোর জন্য এনেছি গে মা, রসগোল্লা খাইলে। মা কইছে হট 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 হট, তো রসগোল্লা খাবো না, তোকে নিব না, তো রসগোল্লা খাবো না। আরেকদিন চলে গেলেন, মার জন্য 1 কিলো সেব নিয়ে চলে গেলেন। মা সেব খাইতে রাজি নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এই মুসলমান, ওই হতভাগা সন্তান যদি মার পালি একদিন পড়ে যায়, মাগি তুই এত রাগ আছিস যে মামাকে maaf করিস না মা, আমি তোর হতভাগা সন্তান, অতক্ষণ পা ছাড়বো না গে মা, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে maaf না করবি। আপনারা বলেন তো, যদি মার পা ধরে যদি পড়ে যায়, যতক্ষণ maaf না করবি মা পা ছাড়বো না। যতই কঠোর দিলের মা হোক, ছেলেকে আর উজড়াইতে পারবে? মা তখন দিল খান ফেটে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগবে। ছেলেকে মা বুকে জড়িয়ে ধরবে, নাদান রে ছেড়ে দে রে নাদান, ছেড়ে দে, ছেড়ে দে, আমি মা তোকে maaf করে দেনু। এ মুসলমান, মা কতখানি দয়া পেয়েছে বন্ধুরি। 100টার মধ্যে আল্লাহ একটা রহমত দিয়েছেন দুনিয়াতে। একটা রহমত কতটি লোককে দিয়েছেন? আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মাকে দিয়েছেন, আব্বাকে দিয়েছেন, বিবিকে দিয়েছেন, আল্লাহ আমার বেটারাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনার বেটা বেটাকে দিয়েছেন, ইন্দুরকে দিয়েছে, ঝঙ্গুরকে দিয়েছে, বান্দরকে দিয়েছে, সাপকে দিয়েছে, বিচ্ছুকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, মুরগিকে দিয়েছে, বতককে দিয়েছে, ছাগলকে দিয়েছে, জিনকে দিয়েছে। যত আল্লাহর মাখলুকাত রয়েছে, একটা মাখলুক, সমস্ত মাখলুককে আল্লাহ একটা রহমত একটু 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 করে ভাগ করে করে দিয়েছে। একটুখানি আমার মা ভাগ পেয়েছে, ওই মায়ের পা ধরে যদি মা সমস্ত রাগকে দূর করতে পারে, মা যদি ছেলেকে বুকে টানতে পারে বন্ধুরে, তাহলে যে আল্লাহ 99 রহমতের মালিক, যে আল্লাহ 99 দয়ার মালিক, সে আল্লাহর দরবারে গুনাহ করার পর যদি আল্লাহকে একবার বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই আল্লাহর দরবারে যদি তওবা করেন, কান্দেন, চাহেন, মাপ চাহেন, বলেন সে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি করবে না? করবে। যারা বলেন করবে না, করবে না। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আমরা মাপ চাইতে জানি না, গুনাহ করছি, গুনাহ করতে আগে কিন্তু মাপ চাইতে আগে নেই। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে যে মানুষ গুনাহ করবে, পাপ করবে, আর পাপ করার পর আমার কাছে মাপ চাইবে। মানুষরা যদি পাপ না করে, গুনাহ না করে, শুধু নেকি করে, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কওমকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। আর ওর জায়গাতে এমনই একটা কওম নিয়ে আসবো, ওর জায়গাতে এমনই একটা আমি কওম তৈরি করব যে আমার গুনাহ করবে আর গুনাহ করার পর আমার কাছে মাপ চাইবে। তো ভাই আমার, আমরা মাপ চাইতে জানি না, মাপ কি জিনিস আমরা বুঝি না। আল্লাহুস সামাদ। একটা হাদিস, দুটো হাদিস আপনাদের সামনে আর তুলে ধরছি। আল্লাহ কত বড় দয়ালু, কোন বাহানাতে আল্লাহ কখন যে কাকে মাফ করে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল একটা হাদিস, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী জিনা ব্যভিচার করত, ইজ্জত বিক্রি করত, রাস্তাতে হেঁটে চলে যায়, রাস্তাতে হাঁটছে হাঁটছে, রাস্তাতে দেখছে একটা কুকুর একটা ইন্দারার চারিদিকে হাঁটছে আর মাটি কামড়ে কামড়ে ধরছে, জিভা দিয়ে মাটিকে চাটছে, এত তিরছে লেগেছে কুকুরকে। আর মহিলাটাকে জিনা ব্যভিচার করত, ফাহিশা মেয়ে। মহিলাটা মনে মনে বলছে, আল্লাহ, কুকুরটাকে তিরছা কত লেগেছে যে কুকুরটা মাটি চাটছে, কাদা চাটছে, কুকুরটা তো ইন্দারা থেকে পানি তুলতে পারবে না, কত তিরছে লেগেছে। ও নেকি মনে করে ইন্দারা থেকে পানি তুলেছে। কেমন করে পানি তুলেছে? ওর শরীরে একটা ছিল দোপাট্টা, ওই দোপাট্টাকে ওড়নি কিংবা টোনা বানিয়ে রস্তি করেছে, আর কোন রকম নেমে কষ্ট করে পানি তুলেছে, আর কুকুরের সামনে দিয়ে দিয়েছে। কুকুর জিভা চেটে চেটে পানি খেয়েছে। দেখবেন কুকুর মার খাবে, কিছু খাবে, চেটে চেটে খাবে, দেখেছেন আপনারা? আর এমনি গাই গরু ভৈঁস বকরি ছাগল পানি খাবে, দেখেন শ্বাস নিয়ে 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 খাবে, জিভাতে চেটে খাবে না, এবার ছেটে ছেটে খেয়েছে। এবার শুনেন মজার কথা, নবী আমার বলেছেন একটা ফাহিশা মেয়ে ছেলে কুকুরকে পানি পান করার জন্য, কুকুরকে পানি খাইয়ে দেওয়ার জন্য আল্লাহকে আমলটা এত পছন্দ লেগেছে, আল্লাহকে আমলটা এত ভালো লেগেছে, আল্লাহর নবী বলেছেন উম্মতরে ওই মহিলার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলি ভাই রে, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন কুকুর একটা এমন নাপাক জানোয়ার, এমন নাপাক জানোয়ার, নবী বলেছেন যদি তোমার কুকুর হাঁড়িতে মুখ দিয়ে দেয়, ওই হাঁড়ি থেকে 7 বার ধুইতে হবে। রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি তুমি ফেলে দাও। ভাতে মুখ দেয়, ভাত তুমি ফেলে দাও। তরকারিতে মুখ দিয়েছে, তরকারি ফেলে দাও। তোমার সবজিতে মুখ দিয়েছে, সবজি ফেলে দাও। আল্লাহর নবী বলেছেন তোমার গামলাতে, হাঁড়িতে, বদনাতে, ডোলে যদি কুকুর মুখ দিয়ে দেয়, কুকুরের মুখ দেওয়া বারতানটাকে 7 বার ধুইতে হবে, একবার মাটি ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুয়ে নিতে হবে। এবার কুকুর এত বড় নাপাক জানোয়ার মুসলমান, ওর যদি কুকুর মুখ দেওয়ার কারণে, জানোয়ারটার মুখ দেওয়ার কারণে বর্তনটাকে যদি 7 বার ধুইতে হয়, এরকম জানোয়ারকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে মুসলমান, তাহলে আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, নবীর হাদিস যেখানে পড়া হয়, যে কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব যারা পড়বে নেকি পাবে। এরকম জায়গাতে যদি দান করেন, সাদকা করেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে কি করবে না? করবে না, করবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কতটি কি দিয়েছেন জানি না, তবে শেষের বেলাতে মেলাটি মানুষ আছেন, কেউ এমন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, একটা পারা কোরআনের দাম মাত্র 500 টাকা, 30টা লোক হবেন। কেউ 1 পারার দাম দিবেন 500 টাকা, কেউ 2 পারার দাম দিবেন 1000 টাকা, কেউ 3 পারার দাম দিবেন 1500 টাকা, কেউ 4 পারার দাম দিবেন 2000 টাকা। দেখি বিসমিল্লাহ করেন তো, আল্লাহর দরবারে মাপ চাহেন। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কিন্তু আল্লাহ আজ তোমার কোরআনের জন্য আল্লাহ 1 পারা কোরআনের দাম দিয়ে যাব। 30টা মাত্র পারার দাম চেয়েছি। যার পকেটে আছে দিয়ে দেন, যার না আছে অনলাইন আপনি মারতে পারেন। দেখি কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারা।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই আহা ইয়াকুব সাহেব এক পারা কোরআনে দাম দিয়ে দিলেন 500 টাকা। নারে তাকবীর। আর 29টা কলম। ইয়াকুব ভাই একটু দিকে। এই এখানে আছে। এই দেখেন মাত্র 30টা কলম চেয়েছে ভাই। এই দেখেন আমার নানা জান কি নাম? আপনার নাম কি? আব্দুল লতিফ। 2 পারা কোরআনে দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ 3 পারা হয়ে গেল। মাশাআল্লাহ দেখেন আমার নানা জান কি নাম? আতাউর রহমান সাহেব 1 পারার দাম 500 টাকা দিয়ে দিলেন। 4 পারা হয়ে গেল ভাই। সুবহানাল্লাহ। আর মাত্র 26 পারা। আল্লাহ দেখো তোমার বান্দারা কোরআনের জন্য আল্লাহ পাগল হয়ে গেছে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। কি নাম ভাই? মুখলিস। এই দেখেন 1 পারা কোরআনের দাম 500 টাকা। 5 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 25 পারা। দেখি কোন আমার নওজওয়ান, কোন আল্লাহওয়ালা, কোন পীর মুজাহিদ আছে। আর মাত্র 25টা কলম। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। ভাই আল্লাহ রাসূলের হাদিস, রাত যখন 3 ভাগ করে 2 ভাগ কেটে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ আসমানি দুনিয়াতে এসে বলে, বান্দা রে চাহা আমার কাছে কি চাইবে আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। আমার এই গ্রামের সাবেক মুখিয়াজি ওর আগলা স্ত্রী মারা গেছে নাকি, এবং নিজের মা মারা গেছে নাকি। 2000 টাকা 4 পারা কোরআনের দাম। নারে তাকবীর। 4 আর 5 9 পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভালো আছেন? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেনামিতে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আর মায়েরা খালার এক্ষণে চেতন হয়েছে যে এত রাতে ডিমিয়া ভাইলি থেকে একজন আমার খালাজান দেখেন 2টা করে 4টা হাতের বালা দান করে দিয়েছে। নারে তাকবীর। সুবহানাল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ ভাই। আর মাত্র 9 পারা আমার হাতে হাজির হয়ে গেছে। আর মাত্র 21টা পারা আছে ভাই, ইনশাআল্লাহ পূর্ণ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইরা কে 1 পারার দাম, কে 2 পারার দাম, আল্লাহ আমার মুখে যে 4 পারার দাম দেয়া গেল রব্বুল আলামিন মায়ের জন্য, নিজের ভালোবাসা বিবির জন্য। আরে মা দুনিয়া থেকে কবরে চলে গেছেন, আল্লাহ মা কবরে চলে গেছেন, ভালোবাসা বিবিরও কবরে চলে গেছে। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা খালাকে পিন্ডালে একটা চাদর দিবেন, তাই তো ওরা দিয়ে পাঠাবে না, দেন চাদর খালা। আল্লাহ একজন 200 টাকা। চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার। একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে রে মন কবরের মাঝার। ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এই ঠান্ডার মৌসুমে রাত 12টার সময় নরম গরম বিছানাকে ত্যাগ করে
এই মাদ্রাসার জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, যতটি লোক এখন বসে আছেন আপনারা হলেন অরিজিনাল খাঁটি, পাতান গালা সব উড়ে গেছে। মানে যখন ধান ওড়া হয় তখন পাতান গালা ওড়ে না, কাঠ্য ধানটা ওড়ে। হ্যাঁ, পাতান গালা উড়ে গেছে। যে কটা অরিজিনাল ওটা বসে আছেন। আপনারা কোনো ছোট মোটো মানুষ নয়, আপনারা হলেন আল্লাহর খাস বান্দা, আল্লাহর ভালোবাসা বান্দা। বলবেন কেমন করে? মানুষের যখন গুনাহ হয় 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মানুষ কোন ঘরের জিয়ারত করতে যায়? জোরে বলেন। যতক্ষণ থাকবো গল্প করতে হবে ভাই। আমাদের যখন পাপ হয়ে যায়, গুনাহ হয়, গুনাহ মাফ করার জন্য আমরা কোথায় যাই? কাবা শরীফ 5 লাখ 6 লাখ খরচা করে যাই। আর যারা এমনি মানুষ আমরা সাধারণ 5 টাইমে মসজিদে যাই নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য আসমানে একটা ঘর বানাইলেন। আসমানে একটা ঘর আছে, মাথার উপরে দেখছেন আসমান। ওই ঘরটার নাম হলো বাইতে মামুর। ঘরটার নাম কি? বাইতে মামুর। ওখানে শুধু ফেরেশতারাই তওয়াফ করবে, আল্লাহর জিকির আজকার করবে। আর একদিনে কতটি ফেরেশতা আছে জানেন? ৭৭,০০০ করে ফেরেশতা। কত ফেরেশতা? ৭৭,০০০ ফেরেশতা একদিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে তওয়াফ করে। আল্লাহ রাসূল বলেছেন, একদিন যার বাড়ি কাইটা গেল, মানে আজ ৭৭,০০০ ফেরেশতা ইবাদত করে চলে গেল, আল্লাহর ফেরেশতা এত আছেন কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় চান্স আর আসবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন আল্লাহর ফেরেশতা কত যে ভাই, সবকে নিজের নিজের কামে লাগিয়ে রেখেছে। যেমন মালাকুল মউত, এর কাম কি? জান কবজ করা। ইসরাফিল আলাইহিস সালাম, এর কাম কি? আল্লাহর আদেশ হবে তখন ফাঁসিতে ফুঁক দিবে, সুর ফুঁক দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এর কাম কি? আল্লাহর কথাটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া। এরকম প্রত্যেক ফেরেশতাকে কামে কামে লাগিয়ে রেখেছে। মুনকার নাকির, এই যে আমার আপনার ঘাড়ে আছে, ভালো মন্দ লিখতে আছে। কিরামান কাতিবিন, এই দেখেন ভালো মন্দ লিখতে আছে। মুনকার নাকির কবরের ভিতরে, সুবহানাল্লাহ, মানুষের হিসাব কিতাব করতে আছে, করতে থাকবেন। তো ভাই মুসলমান, এরকমই আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা জমিনে চলাফেরা করে।